আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে, যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে আপনাদের সম্মুখে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং অফুরন্ত নিয়ামত দিয়ে আমাকে ভরিয়ে রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। সেটা হইল সফল হতে চাই। সবাই আমরা সফল হতে চাই, আর সফল হতে গেলে কিছু টিপস দরকার। সফলতার গল্প আমি আপনাদেরকে একটা শোনাবো। ধরেন, আমরা যদি সফল হতে চাই তাহলে কি কি কাজগুলো করতে হবে। আমরা হয়তো অনেকেই ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আগুন জ্বালিয়েছি। আপনারা জ্বালাইছেন কি না জানি না। যদি আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন কখনো জ্বালিয়ে থাকেন, তাহলে এখানে তিনটা জিনিস কিন্তু শিক্ষণীয় জিনিস আছে। এক নম্বর হলো টাইমিং। টাইমিংটা কি? আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি আগুন জ্বালাতে চান, সেটা কি সকালে জ্বালাবেন না রাতে জ্বালাবেন, শীতকালে জ্বালাবেন না বর্ষাকালে জ্বালাবেন? অবশ্যই আপনাকে গরম প্রচণ্ড রোদের দুপুরে জ্বালাতে হবে। এই টাইমিংটা যদি না করেন, আপনি রোদের মধ্যে না গিয়ে ভোরের বেলা বা সন্ধ্যাবেলা যদি আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালাতে চান, জ্বলবে না। তাহলে আমরা এখানে একটা জিনিস পাইলাম যে টাইমিং একটা ফ্যাক্টর। এখন আরেকটা জিনিস, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালাতে গেলে আপনাকে একটা ফোকাসে থাকতে হবে। এই ফোকাসটা কোথায় করবেন? নির্দিষ্ট একটা কেন্দ্রবিন্দুতে অথবা একটা পিকজেলে। তাই ফোকাস যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার আগুনটা জ্বলবে না, আগুন জ্বালাইতে পারবেন না। আমরা আমাদের লক্ষ্যে যদি পৌঁছাইতে চাই, আমরা যে কোনো লক্ষ্য যদি ঠিকমতো স্থির করতে না পারি, তখন কিন্তু আমরা সফল হইতে পারবো না। আমার যদি এইম ঠিক না থাকে, লক্ষ্য ঠিক না থাকে, আমি একবার বললাম আমি ডাক্তার হব, আবার ভাবতেছি ইঞ্জিনিয়ার হব, আবার ভাবতেছি জজ হব বা ব্যারিস্টার হব, ব্যবসায়ী হব, আমার লক্ষ্য স্থির নাই, তখন কিন্তু আমি আমার সাফল্যে পৌঁছাইতে পারবো না। এই জন্য আপনার একটা লক্ষ্যে একটা পিকজেলে আপনাকে ফোকাস রেখে সামনের দিকে আগাইতে হবে, তখনই আপনি সফল হতে পারবেন। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন, এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি আপনি আগুন জ্বালাইতে চান, তাহলে আর একটা ধাপ এখানে আমরা খেয়াল করতে পারি যে আপনার সেটা হলো লেগে থাকা বলতে কি, আপনার আগুন জ্বালানো পর্যন্ত যতক্ষণ না আগুন না জ্বলে, ততক্ষণ ওই ম্যাগনিফাইং গ্লাসটা একটা পিকজেলে স্থির রেখে কনস্ট্যান্ট আপনাকে সময় দিয়ে ধৈর্য সহকারে লেগে থাকতে হয় যতক্ষণ আগুন না জ্বলছে। তাহলে দেখেন, এখানে আমরা তিনটা জিনিস শিখলাম। এক, টাইমিং। দুই হইল একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করা। তিন হইল আপনার এই যে সাকসেস না হওয়া পর্যন্ত লেগে থাকা। আমরা অনেকেই সাফল্য অর্জন করতে চাই, কিন্তু পর্যাপ্ত পরিমাণে শ্রম দেই না, সময়ও দেই না। আমি সফল হতে গেলে আমাকে যেমন সময়ের ব্যাপারে সিনসিয়ার থাকতে হবে, তেমনই একটা জায়গায় ফোকাস করে কাজ করতে হবে, আবার ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। দেখেন, রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার জীবিকার ভার আল্লাহর উপরে নয়। সূরা হুদ 11 নম্বর আয়াত। 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ভার আমার উপরে নয়। কিন্তু তারপরেও কি বলছে? তোমরা হালাল রুজি অন্বেষণ করো, তালাশ করো। আমরা সফল হতে গেলে চেষ্টা করতে হবে, আর এই চেষ্টাটা করতে গেলে আপনাকে লেগে পড়তে হবে কাজে। এই কাজটা আপনি শুরু করবেন কখন? আমরা অনেকে কি করি, এই বছরটা আমার খারাপ যাচ্ছে, দেখি আগামী বছর যদি ভালো করতে পারি, আগামী বছর একটা ব্যবসা শুরু করব, বা আগামী মাসে একটা ব্যবসা শুরু করব, বা 2 বছর পরে আমি পড়াশোনা শেষ করে শুরু করব। না, হবে না। আপনি যদি সাফল্য অর্জন করতে চান, তাহলে আপনাকে শুরু করতে হবে। শুরু করতে গেলে কখন শুরু করবেন? একটা কথা আছে, বিগিনিং ইজ হাফ ডান। শুরুটাই অর্ধেক হয়ে যায়। আপনি শুরু করবেন, আপনি প্ল্যান করতেছেন আমি শুরু করব মানে কখন শুরু করব? আগামীকাল? নো, আপনি প্ল্যান করেন যে আমি এখন শুরু করব। কাজটা আপনি এখন থেকেই গোছান। আপনি একটা ব্যবসার প্ল্যান করতেছেন, আমি একটা ব্যবসা করব, ব্যবসা সম্বন্ধে আপনি ধারণা নিছেন, কিন্তু আপনি শুরু করতেছেন না, শুরু করতে পারতেছেন না। এই আজ কাল পরশু এইভাবে আপনি সময় পার করতেছেন। এক দিন কেন, 1 মিনিট কেন, একটা সেকেন্ড অনেক ভ্যালুয়েবল টাইম। একটা সেকেন্ড ছাড়া যেমন একটা মিনিট পূর্ণ হয় না, একটা মিনিট ছাড়া একটা ঘন্টা পূর্ণ হয় না, একটা ঘন্টা ছাড়া একটা ডে পূর্ণ হয় না। তাহলে আপনাকে শুরু করার প্ল্যান যদি আপনার মনে থাকে, তাহলে আপনাকে এখনই শুরু করতে হবে। কি শুরু করবেন, কিভাবে শুরু করবেন, আস্তে আস্তে পরবর্তী ধাপে আমরা সব কিছু আলোচনা করব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি সফল উদ্যোক্তা হতে চান,
সফল ব্যবসায়ী হতে চান, ব্যবসা করার চিন্তা ভাবনা যদি আপনাদের থাকে, আপনারা যদি মনে করেন যে না অন্যকে এস্টাবলিশড আমরা করাবো না, আমরা নিজের ব্যবসা করে নিজে স্বাবলম্বী হব, আমি চাকরির পিছনে ঘুরবো না, আমি চাকরিদাতা হব, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। পরবর্তী ভিডিওতে আরও কিছু উপদেশ থাকবে, সেই পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।